উর্মিদের বাড়িতে সমীরণের সাফল্যে বিশাল পার্টি। সারা সন্ধে ধরে বিভিন্ন আলোচনা। অবশেষে অতিথিদের যাবার পর টুকলুকে ঘুম পাড়িয়ে সমীরণের কাছে এগিয়ে আসে উর্মি, হাতে রিয়ার দেয়া একটা শাড়ির প্যাকেট। এই জানো, আজ না রিয়া এসেছিল। আরে রিয়া তোমার ক্লায়েন্ট, যার জন্য আজ আমাদের বাড়িতে এত বড় উৎসব হলো। রিয়া এখানে এসেছিল কেন? আমার সঙ্গে দেখা করতে। এই দেখো না, আমাকে কি সুন্দর একটা শাড়ি প্রেজেন্ট করে গেছে। এই জন্য বলে এইসব মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। এভাবে কথা বলছো কেন? কি বলছি, বার করে বারণ করে দিয়েছিলাম এইবারে ছায়া না মারাতে। হ্যাঁ, আর আজকে একটা সুযোগ পেয়ে এখানে এসে একটা সিন ক্রিয়েট করে গেছে। হ্যাঁ, হাউ ডেয়ার শি! তুমি আর শাড়ি নিয়েছো? হ্যাঁ, কেন তোমার ক্লায়েন্ট আমাকে কিছু দিতে পারে না বুঝি? এই তো সেদিন সেই লোকটা 4 ভরি একটা হার প্রেজেন্ট করলো, তখন তো তুমি কিছু বলো না। তার সাথে তুমি এই 12 ভাতারি মেয়েটা তুলনা করছো? হ্যাঁ, আমি তুলনা করি, সে ছিল একটা স্মাগলার আর এই হচ্ছে একটা রেপ ভিকটিম। তর্ক করো না, কালকে তুমি ওই শাড়িটা ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু কেন সমীরণ? আমরা তো ওর পাশে দাঁড়াবো, ওর জাস্টিস দেওয়ার জন্য আমাদেরই তো ওর পাশে দাঁড়ানো উচিত। তুমি তো কি জাস্টিস দিতে চেয়েছিলে না সমীরণ? তাহলে কেন? আর একটা কথা শুনতে চাই না। চুপ করে থাকো, তুমি চুপ করে থাকো। বাজে ব্যাপার ছেড়ে চলো, আজকে রাতটা আমরা সেলিব্রেট করি। কি হলো, মেজাজ ঠিক? ছাড়ো, ভালো লাগছে না। কিন্তু আমার যে তোমাকে এখনই চাই ডার্লিং। কেন? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই না? এই তুমি সমীরণ সেন, তুমি না বলো ওর সিভিল সহবাসী যে রেপ। দারুণ বলেছো তো। এরকম একটা ম্যারিটাল রেপের কেস পেলে না অযোধ্যার সব দুঃখ ঘুচে যেত। এই যা যা পেত না। আর করবে নাকি একটা কেস? সেকশন 376, 2 বছর ধরে সাজা হয়। 2 বছর। আমরা কি তো পারি গো? আমরা যে সব ভালো মেয়ে। আমাদের কোথায়? আমাদের কোথায়? তাতে ছন্দ নষ্ট হয় না, একথাই বলেছিল কেউ। নিভিতে মনের মাঝে যত ওঠে ঢেউ, জোর করে ভেঙে দেওয়াটাই ঠিক। রোজকার জীবন গড়াবে দেখো নিয়ম মাফিক। নুড়ি ফেলে দেখবে না কেউ,
তোমার মনের মাঝে ওঠে কিনা ঢেউ? স্নানের পরে এলো চুল পিটবে, নেমে এলে হয় চুল শুধু চুল থাক, নদী হলে ভয়। নদী যদি হয় তবু প্রবাহ রুদ্ধ করো শেষে, রোজ অভ্যস্ত তুমি স্রোতহীন একই নিঃশ্বাসে। তাতে ছন্দ নষ্ট হয় না, এ কথাই বলেছিল কেউ।